রূপসার পধার আজ প্রীতির মুখ কাঁদি আজ রূপসারু পধার কিবা ওই ছন প্রতি অঙ্গ আহা ওই ছন প্রতি অঙ্গ বন্ধরে ওই প্রতি অঙ্গ বাধ ধরেছে মোরতি যেন ধরেছে মুরতি ধরেছে মোরতি আর ধরেছে মুরতি কিসের মূর্তি ধরেছে মা দেখো নাসিতে জীবের কুরতি ধরেছে মূর্তি ওরে নাসিতে জীবের কুরতি ধরেছে মুরতি ওরে নাসিতে জীবের কুরতি ধরেছে মূর্তি নাসিতে জীবের কুরতি ধরেছে মুরতি হরি বল বাবা আমার গৌরহরি পীড়িতির মূর্তি ধরেছেন কেন নাসিতে জীবের কুরতি কলি জীবের কুরতি নাশ করিবার জন্য গৌরহরি আমার পীড়িতির মূর্তি ধরেছেন তো এখানে যে পীড়িতির মূর্তি ধরেছেন পীড়িতি কয়টা শব্দ তিনটা শব্দ তাহলে এই তিনটা শব্দের উৎপত্তি হলো কোথা থেকে মহাজন বললেন নয়নে নয়নে বানবরী শোনে তাহাতে জন্মে লপি হৃদয়ে হৃদয়ে সুধা লাপনে তাহাতে জন্মেল রি আর দুজনে দুজনে প্রেময়ালিঙ্গনে তাহাতে জন্মেল তি এ জন্মিল তে শাস্ত্রকাল বললেন সাধন ভক্তি যাজন করিতে করিতে হয় রতি বাবা রতি মানে কি ভালোবাসা সাধন ভক্তি যাজনে করিতে করিতে হয় রতি আর সেই রতি গাঢ় হইলে অর্থাৎ ভালোবাসাটা গাঢ় হইলে তাহাকে বলে প্রেমার পীড়িতি আচ্ছা মাগো আমার কথাগুলো কি আপনারা বুঝতে পাচ্ছেন একটু কথা বলুন বুঝতে পারছেন না আমার মনে হচ্ছে আমার মায়েদের মনে এখনো কথাই ফোটেনি কি ব্যাপার বুঝতে পারছেন বাবা কথাগুলো শুনতে তো সমস্যা হচ্ছে না হ্যাঁ বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে একটু বলবেন কেমন হরি বল তো সাধন ভক্তি যাজনে করিতে করিতে হয় রতি আর সেই রতি গাঢ় হইলে তাহাকে বলে প্রেমার পীড়িতি আজ গৌরহরি সেই পীড়িতির মূরতি ধরেছে কেন নাসিতে জীবের কুরতি কলিজীবের কুরতি নাশ করিবার জন্য গৌরহরি পীড়িতির মূরতি ধরেছেন কেন আমার ভগবান ভক্তকে বড় ভালোবাসে বলে ভগবান বললেন ভক্তই আমার মাতা ভক্তই আমার পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু আমি ভক্তের হাতে বাধা থাকি ভক্ত যেদিন যেদিকে ঘুরাই আমি সেদিন সেদিকে ঘুরি কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে সেবা দেয় তবে সেবা করি আর যদি সেবা না দেয় মরে আমি ভগবান হলে হবে কি সেদিন আমি উপবাসে থেকে যাই মনে করবেন না শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে আমার ভগবানও ভক্তকে ভালোবাসে তাই যদি না হতো ভগবানে কেন বললেন আমার হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের পদরেণু আরো বড় হরি মাগো এই জগতের ভক্তগণ ভগবানের কথা বলতে পারে কিন্তু আমার ভগবান কখনো ভক্তের কথা বলতে পারে না মা কখনো ভক্তকে ভুলে থাকতে পারে না জগতের ভক্তগণ ভগবানকে ভুলতে পারে কিন্তু আমার ভগবান কখনো ভুলে না কি করে ভুলবে যদি সেই ভক্তকে ভুলেই যায় আমাকে যদি ভগবান ভুলেই যেত তাহলে কি আজ আমি আপনাদের মাঝে আসতে পারতাম বাবা হয়তো একটু বোঝার সমস্যা আছে তাই না
কেন? যে ভগবান প্রতিটা জীবের মাঝে বিদ্যমান রয়েছে। এই যে দিন রাত 24 ঘন্টার মধ্যে আমরা 21,600 বার এই যে আমাদের নিঃশ্বাসটা, এই যে প্রাণ পাখিটা আপ ডাউন করছে, যাওয়া আসা করছে, এই যাওয়া আসার পাখিটা যদি একবার উড়ে চলে যায়, শূন্য খাঁচা আমার শূন্যই পড়ে রবে, এই খাঁচার মূল্য থাকবে না। তাহলে এখানেই প্রমাণ করুন, এখানে একটু বুঝে দেখুন, আমরা এখানে কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে ভগবানের পিতামাতা কে, ভগবান কোথায় থাকেন, ভগবান কি আস্বাদন করেন? কি মা? ভগবানের পিতামাতা কি? ভগবানের মাতা পিতা অন্য কেউ নয়, ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাচ্চা বলবে। যদি বলেন ভগবান কোথায় থাকে, বলে ভগবান গোলকে নয়, বৃন্দাবনে নয়, ভগবান কোথায় থাকে জানো? নারদীয় পুরাণে বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তদ্র তিষ্ঠামি। হে নারদ, নারদ, হে নারদ, আমি অনলে নয়, অনিলে নয়, জলে নয়, স্থলে নয়, বৃক্ষ তরুলতায় নয়, এমনকি কোন যোগী মুনি ঋষিদের হৃদয়েও নয়। কোথায় থাকি? ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। মদ ভক্ত অর্থাৎ যেখানে আমার ভক্তগণ সদা সর্বদা আমার নাম গুণকীর্তন করে, আমি সেখানে, এবং সেই ভক্তের হৃদয়ে আমি একা না, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে আমি বিরাজ করি। তাই তো বাবা আমাদের কবিগুরুজন দেখুন অপূর্ব বলে গেছে যে ভগবান কোথায় থাকে। বলতে গেলে কিন্তু ভারী মজা লেগে যায় মা, ভগবান কোথায় থাকে জানো? তাই আজকে আমাদের কবি গুরুজন অপূর্ব বর্ণনা করলেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখিতে আমি পাইনি, তোমায় দেখিতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখিতে আমি পাইনি, তোমায় দেখিতে আমি পাইনি। ওগো বাহিরে পানে চোখ মেলেছি, বাহিরে পানে আমার হৃদয় পানে চাইলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখিতে আমি পাইনি, তোমায় দেখিতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। মাগো হিয়ার মাঝে লুকিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি না কেন? মা আপনারা দেখেছেন ভগবানকে? বলুন তো কারা কারা দেখেছেন, হাত তুলুন তো। কেউ দেখেননি? কেন দেখলাম না? তিনি তো এখানে আছে, কেন দেখতে পাচ্ছি না? বলে দেখার মতো নয়ন হয়নি, তুমি কি করে দেখবে? জগৎ সংসারে যাদের দেখার মতো নয়ন আছে তারাই তো দেখতে পাচ্ছে। বলে কি করে দেখতে পাবো না? এই তো নয়ন কত কি দেখতে পাচ্ছে, আর দেখতে পারবো না মানে? বলে এটা তো তোমার আমার অহংকারের নয়ন, অহংকারের নয়নে কখনো গৌরমূরতি দর্শন হয় না। যতদিন জ্ঞানের নয়ন দিব্য নয়ন প্রস্ফুটিত হয়নি, ততদিন তুমি গৌর গোবিন্দের মূরতি দর্শন করতে পারবে না। তাই আমরা দেখতে পাচ্ছি কি বাবা? বাহিরে পানে চোখ মেতে আছে, ওমা কোথায় বলুন তো? বাহিরের রঙ্গমঞ্চে যা হচ্ছে তাই না, এক নম্বরে কিন্তু আমরা চোখ মেতে আছি কোথায়? টিভি সিরিয়াল। সিরিয়ালে। তাহলে বাহিরের রঙ্গমঞ্চে যা কিছু হচ্ছে তার মাঝে চোখ মেতে আছি, একবারও অনুভূতি করলাম না যে তিনি এখানেই আছেন। এই অনুভূতি যদি থাকতো বাবা, তাহলে এই দেহটাকে নিয়ে আজ আমরা অহংকার করতাম না। তাই বললেন আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়
ওগো তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। নিতাই গৌরী প্রেমানন্দ, হরি বল হরি বল। পাইনি তোমায় দেখতে, আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে, আমি পাইনি তোমায় দেখতে, আমি পাইনি। তাই তো তোমার যত ভালোবাসা আছে, তোমার যত দুঃখ বেদনা, যত ঘাত প্রতিঘাত, যত ব্যথা আছে, যত আশা আছে, তার চরণে তুমি আত্মনিবেদন করে দাও, দিয়ে তাকেই তুমি ভাবনা করো। কেননা শাস্ত্রকার বললেন, ভাবছ বসে চলবে কি, সে তুমি ভাববার কে? আহা, যারা ভাবনা সেই ভাবছে, তুমি ভাবো তাকে। তুমি আমি বসে বসে যে মিচ্ছে মায়ার ভাবনা ভাবছি, এই ভাবনা ভাবার আপনি আমি কিন্তু কেউ না বাবা। যার ভাবনা সেই ভাবছে, আমরা যদি শুধু তাকেই ভাবতে পারি। কিন্তু তাকে ভাবতে পাচ্ছি আমরা? পাচ্ছি না। আমাদের শুধু ভাবনা একটাই যে আমরা তো মানুষ, মানব জাতি শ্রেষ্ঠ জাতি, বলে মনুষ্যকুলে জন্ম নিয়েছি, কেন কৃপা হবে না? অসম্ভব। মানুষকুলে জন্ম নিলেই তাকে কখনো মানুষ বলা যায় না। ওমা মানুষকুলে জন্ম নিয়ে যদি মানুষের মনুষ্যত্ব বোধটুকু না থাকে, তাকে কিন্তু কখনো মানুষ বলা যায় না। মানুষ আমরা সকলেই, কিন্তু মানুষ হলে হবে কি, তুমি আমি আকারে মানুষ, মানুষের মনুষ্যত্বটা আমাদের মাঝে নেই। এখানেই ভাবনা করো যে 84 লক্ষ জনে ভ্রমণ করে জগতে এলাম, কি করলাম ভগবানের জন্য? যে জনমটি দুর্লভ জনম, যে জনমটি কত সাধনার জনম, মানব জনম দুর্লভ জনম, সর্ব জনমের সার, সর্বজনমের দেবতারাও ইচ্ছা করে মানব হইবা। মানব 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 হইবা। তাহলে কি বাবা, যে মানব জন্ম পাবার জন্য দেবতারাও ইচ্ছা করছে, আর সেই জন্মটা পেয়ে আমরা হেলাই হেলাই খেলাই খেলাই কাটিয়ে দিচ্ছি। একবার ভেবে দেখেছো, এই জন্মটাই তো আমার শেষ জন্ম হতে পারে, এমন জন্ম আর নাও হতে পারে। তাই পদে বললেন, প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধরো। স্বরূপটা কি বাবা? জীবের স্বরূপটা কি গো? আমি কে, কি আমার পরিচয়? এতদিন আমরা ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার দুদিন পর চলে যাব কোথায়? আমি কে, আমার পরিচয় কি? ওমা আমি হয়তো বলতে পারি, মাগো আমি সেই রংপুর কুড়িগ্রাম হতে আপনাদের মাঝে এসেছি, আমি কীর্তনিয়া কুমারী সীমা রায়, এটা আমার পরিচয় নয়। এখানে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন, মানে আমি একজন ব্যারিস্টার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ইঞ্জিনিয়ার, ধনী মানি জ্ঞানী উচ্চশিক্ষিত। অসম্ভব, এটা আপনার আমার পরিচয় নয়। ভগবান আমাদের প্রতিবর্তকের একটাই পরিচয় দিয়েছেন, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল এই মায়া পিচাসে তা গলেতে বাঁধিল। গলত গলত বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু বাবা আমরা তো জীব, কৃষ্ণ চরণের দাস হতে পেরেছি। কার দাসত্ব করছি আমরা? প্রতিপত্তিকেই মায়ার দাসত্ব করছি বাবা, তাই না? জীব নিত্য কৃষ্ণ দাস তাহা বলে গেল, এই সুযোগে মায়া পিচাসে এসে তা গলেতে বাঁধিল। পরিচয়টা পেলাম, এতদিন ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার চলে যাব কোথায়? ও মা এতদিন কোথায় ছিলাম মা?
বলবেন এতদিন তো বাবার বাড়িতে ছিলাম, এখন শ্বশুর বাড়ি এসেছি। কেটাই হ্যাঁ। বলে না, এতদিন আপনি আমি প্রত্যেকেই ছিলাম অপ্রাকৃত জগতে, এসেছি মোরা প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলা সাঙ্গ হবে, আবারও প্রত্যেকের চলে যেতে হবে সেই অপ্রাকৃত। হরি বল, হরি বল। তাহলে জগতে এলাম, এসে কি করলাম মা? কি করেছি বলুন? মানব জন্মটা লাভ করে কিছু করতে পেরেছি? কিচ্ছু করতে পারলাম না। এই জগতে আমাদের আসা যাওয়াটাই সারা হয়ে গেল, কিচ্ছু করতে পারলাম না। কিন্তু দেখুন, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে